আব্বাজান সফিউল্লাহ হজ করতে গিয়েছিলেন। হজের পরে যখন বাইতুল্লাহ থেকে বের হইলেন, সূর্যের তাপ দেখে গরম, পাখিগুলো আদমকে দেখে ভয় পেয়ে চলে যায়, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেল, নদীর পানিগুলো লবণাক্ত হয়ে গেল, এখন ফল আর সবুজ থাকে, পাকে না। কি ব্যাপার, কি ব্যাপার? আদম সফিউল্লাহ বুঝে ফেললেন পৃথিবীর ভিতরে এমন এক জঘন্যতম গুনাহ আর পাপের সংগঠিত হয়েছে, যার কারণে ভাগ মানুষদেরকে ভাগতে থাকে, পাখিগুলো মানুষকে দেখলে ভাগতে থাকে, গাছের ভেতরে কাটা হইতে শুরু করে দিল, বাংলার জঙ্গলগুলো হিংস্র বাঘগুলো মানুষকে দেখে ভাগে। এই থেকে আদম আলাইহিস সালাম বুঝলেন যে একটা গুনাহ হয়েছে। গুনাহটার কি? আব্বাজান আদম সফিউল্লাহ বাড়িতে আসলেন, কাবিলকে জিজ্ঞাসা করলেন, কিরে বেটা, তোর ছোট ভাই হাবিল কোথায়? কই জানি না। বুঝতার আদম সফিউল্লাহর বাকি রইল না যে কাবিল হাবিলকে হত্যা করেছে শুধু তার সুন্দরী বোনকে বিবাহ করার কারণে। বাংলাদেশের ভেতরে এক হত্যা করার কারণে যদি পৃথিবীর রং বদলে যেতে পারে, এক হত্যা করার কারণে যদি ফলের ভিতরে মিষ্টতার বদলে তিক্ততার যুগ আসতে পারে, এক হত্যার বদলে যদি গাছের ভিতর কাটা হতে পারে, সাতপন্থীরা আমার নির্দোষ ভাইদেরকে, আলেমদেরকে ইস্তেমার ময়দানের ভেতর হুন আর হত্যা করে বাংলাদেশের রূপ আরো বদলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কুতুবপুরি উদীয়মান তরুণ বক্তা মাওলানা তরিকুল ইসলাম কুতুবপুরি। আলহামদুলিল্লাহ। প্রিয় সূর্যনগরবাসী, কথা অনেক লম্বা না, আমরা সকলে জানি আজকে এখানে একত্রিত হওয়ার কারণটা সাদা সিধা। ঘুমন্ত মানুষ ছিল, ঘুমে জাগ্রত সন্ত্রাস বাহিনী তাদেরকে আক্রমণ করে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিল। কথা বলেন ঠিক কিনা? আমরা এদের বিচার করতে চাই, তবে বিচারটা আমি করতে চাই কোরআন এবং হাদিস অনুযায়ী। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মদিনায় এক গ্রুপ লোক আসলো নবীজির কাছে, বাহরাইন ওরাইনা নামক এক গোত্রের লোক। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়তে চাই। ভাও কালেমা পড়ো। মুসলমান হলো, মদিনায় থাকতে দেওয়া হলো। কিছুদিন থাকার পরে দেখা যায় তাদের শরীরে এই বাতাস অনুকূল হয় না। আল্লাহ রসুলের কাছে বলল, তাহলে তোমরা মদিনার বাহিরে আমার কিছু সাহাবায়ে কেরাম উট পালতেছে, ওখানে যাও। তাদেরকে সেখানে পাঠানো হলো। নবীজি ওষুধ প্রেসক্রিপশন দিলেন, তোমাদের যে শরীর খারাপ হয়েছে এই জন্য উটের দুধ পান করবা, এদের পেশাব পান করবা, এর ভেতরে তোমাদের শেফাস। থাকতে 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 তারা ছিল, এবং তারা থাকার পরে যখন তারা সুস্থ হলো, কিছুদিন পরে তারা যখন হৃষ্টপুষ্ট হলো, এখন সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে উট গুলালয়ে তারা ভাগতে আরম্ভ করে দেবে। বলে নাউজুবিল্লাহ। কথা যখন নবীজির কাছে গেলেন, নবীজি সাহাবীদেরকে একদল বাহিনী পাঠিয়ে তাদেরকে আক্রমণ ধরে নিয়ে আসলেন। আনার পর আল্লাহ রসুল এখন কি বিচার করবেন? উপর থেকে ফয়সালা হলো, তাদের বিচারের ধরন হবে চারটা। বলেন কয়টা? এই সাহাবায়ে কেরামদেরকে এরা যে হত্যা করেছিল তখনও মুসলমান ছিল, পরবর্তীতে মুরতাদ হয়ে তারা উটের লোভে পড়ে তাদের সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে তারা যখন ভাগতে ছিল, নবী যখন তাদেরকে পাকড়াও করলেন, আয়াত নাজিল হলো, এদেরকে কি বিচার করতে হবে? এক নম্বর শাস্তি হবে হত্যার বদলে হত্যা করতে হবে। বলেন ঠিক কিনা? দুই নম্বর শাস্তি বললেন যে যদি হত্যা না করো তাদেরকে শুলিতে চড়ে হত্যা করতে হবে। বলো ঠিক কিনা? তিন নম্বর শাস্তি হলো যারা সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে তাদের হাত পা গুলা বিপরীত মুখীগুলো কেটে দাও। ডান হাত কেটে দিলে তাদের বাম পা কেটে দাও, বাম হাত কেটে দিলে তাদের ডান পা গুলা কেটে দাও। আমার সাহাবায়ে কেরামদেরকে যেভাবে নাক কেটেছে ওদেরকে নাক কেটে দাও। আমার সাহাবায়ে কেরামকে যেভাবে কান কেটেছে ওদেরকেও কান কেটে দাও। আমার সাহাবায়ে কেরামকে যেভাবে চোখ উপরে উঠে ফেলেছে ওদেরকেও চোখ উপরে ফেলে হত্যা করতে হবে। বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বর বিধান হলো এদেরকে যদি এই তিনটা না করা যায়, এদেরকে আর ওই জগতে থাকবার সময় আর নাই, তাদেরকে দেশান্তরিত করতে হবে। আমার ভাইয়েরা, সূর্যনগরের তাওহীদি মুসলমান, বাংলাদেশের তাওহীদি মুসলমানদেরকে বলতে চাই, যদি এক সন্ত্রাসী করার কারণে আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি হলো চারটা, সর্বনিম্ন শাস্তি হলো তাদেরকে সাতপন্থীদেরকে বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না, তাদেরকে থাকতে দেওয়া হবে না, তাদেরকে থাকতে দেওয়া হবে না।
সম্মানিত ভাইয়েরা, সন্ত্রাস যেভাবে আসছে, সন্ত্রাস দমনের পদ্ধতিও আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন, বলেন ঠিক কিনা? কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, আব্বাজান সফিউল্লাহ হজ করতে গিয়েছিলেন। হজের পরে যখন বাইতুল্লাহ থেকে বের হইলেন, সূর্যের তাপ দেখে গরম, পাখিগুলো আদমকে দেখে ভয় পেয়ে চলে যায়, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেল, নদীর পানিগুলো লবণাক্ত হয়ে গেল, এখন ফল আর সবুজ থাকে, পাকে না। কি ব্যাপার আদম সফিউল্লাহ বুঝে ফেললেন পৃথিবীর ভিতরে এমন এক জঘন্যতম গুনাহ আর পাপের সংগঠিত হয়েছে, যার কারণে মানুষদেরকে ভাগতে থাকে, পাখিগুলো মানুষকে দেখলে ভাগতে থাকে, গাছের ভেতরে কাটা হইতে শুরু করে দিল, বাংলার জঙ্গলগুলা হিংস্র বাঘগুলা মানুষকে দেখে ভাগে। এই থেকে আদম আলাইহিস সালাম বুঝলেন যে একটা গুনাহ হয়েছে। গুনাহটার কি? আব্বাজান আদম সফিউল্লাহ বাড়িতে আসলেন, কাবিলকে জিজ্ঞাসা করলেন, কি রে বেটা, তোর ছোট ভাই হাবিল কোথায়? কই জানি না। বুঝতার আদম সফিউল্লাহর বাকি রইল না যে কাবিল হাবিলকে হত্যা করেছে শুধু তার সুন্দরী বোনকে বিবাহ করার কারণে। বাংলাদেশের ভেতরে এক হত্যা করার কারণে যদি পৃথিবীর রং বদলে যেতে পারে, এক হত্যা করার কারণে যদি ফলের ভিতরে মিষ্টতার বদলে তিক্ততার যুগ আসতে পারে, এক হত্যার বদলে যদি গাছের ভিতর কাটা হতে পারে, সাতপন্থীরা আমার নির্দোষ ভাইদেরকে, আলেমদেরকে ইস্তেমার ময়দানের ভেতর হুন আর হত্যা করে বাংলাদেশের রূপ আরো বদলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা হলো সন্ত্রাস, এরা হলো জঙ্গিবাদী। এদেরকে কোন যে ধরনের পোশাক পরুক না কেন, এরা যদি আমার নবীর সুন্নতি পোশাক পরে ফেলে, এরা যদি আমার নবীর পাগড়ি পরে থাকে, এরা যদি মদিনার গলিতে বসে থাকে, এরা যদি কাবাঘর ধরে বসে থাকে, আল্লাহর বিধান হলো মৃত্যুর বদলে মৃত্যু দিতে হবে, ছুরিতে চড়াতে হবে, হাত পা গুলা কেটে দিতে হবে। চতুর্থ নম্বর শাস্তি হলে তাদেরকে দেশান্তরিত করতে হবে, বলেন ঠিক কিনা? 3 নম্বর কথা হলো আলেমদেরকে হত্যা করা, এক নবীকে হত্যা করা। আলেমকে ভালোবাসা যদি নবীকে ভালোবাসা হয়, আলেমকে দেখা যদি নবীকে দেখা হয়, আলেমকে শ্রদ্ধা করা যদি নবীকে শ্রদ্ধা করা হয়, এই বাংলার জাতি, আমরা বীরের জাতি, আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের, আমরা রুহানি সন্তান, আমরা তো হাজী শরীয়তুল্লাহ সন্তান, আমরা তো পীর বাদশা মিয়ার সন্তান, আমরা তো আবু মিয়ার সন্তান। আমরা ঘুমিয়ে থাকলে হবে না। আলেমদেরকে মৃত্যু দিয়ে, আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে খুন করে দেখিয়ে দিল ওরা নবীকে হত্যা করেছে। নবীর এক ফোঁটা রক্ত, নবীর ইজ্জত, নবীর শান আমাদের জানের চাইতে, আমাদের মালের চাইতে, আমাদের বিবি বাচ্চার চাইতে কম না বেশি? যদি এটাই হয়, যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি তাজা রক্ত দিতে হয়, আরেকবার দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা সজাগ হন। আপনার আশেপাশে যত ধরনের এই সাতপন্থীদের মার্কাজ হবে, সাতপন্থীদের যত কেন্দ্র হবে, এক সময় দেখা গেছে বাংলাদেশের আলেমরা 2 জন একসাথে বসে কথা বলতে পারে নাই, এদেরকে জঙ্গি আখ্যা বলে জেলখানায় দিয়েছে। সাতপন্থীদেরকে ওরা যেখানে পাওয়া যাবে সেখানে ইমানি দায়িত্ব হলো ওখানে ওকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে।